তো বন্ধুরা, একেবারে ডিনার নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আজকে তো শুক্রবার, তার জন্য আজকে একটু সিমইয়ের পায়েস রান্না করেছি বাতাসা দিয়ে। দেখো, মনে হচ্ছে কি পায়েসটা না গুড় দিয়ে রান্না করেছি, একদম গুড়ের পায়েসের মতন লাগছে ঠিক যেন। আর ফুলকো রুটি করেছি গরম গরম, তাই ভাবলাম কি অন্য আর কিছু খাবো না, এই রুটি দিয়ে আর একটু পায়েস দিয়ে খেয়ে নিই, তাই না? ঠিক করেছি না? তো তার জন্য দেখো এই যে পায়েস নিয়ে নিয়েছি। যদিও ভালো হতো যদি আরেকটু অন্য কিছু হতো। আমি না এক নাগারে যে একটা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো, ওটা বেশ পছন্দ করি না। তো ভাবছিলাম কি জানো, এটার সাথে যদি একটু ভাজা বা একটু ঝাল টাইপের কিছু হতো তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই ঠিকই আছে। তো চলো বন্ধুরা, খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, ছোট্ট একটা গল্প, বেশিক্ষণের জন্য না, হ্যাঁ ছোট্ট, একেবারে ছোট্ট। এক ধনী ব্যক্তি এক জায়গায় বসে, তার বেশ অনেক কিছু খাবার আছে, খাবারটা তিনি খেতে গিয়েও না খেতে পাচ্ছিলেন না, তার শারীরিক কিছু অসুস্থতা ছিল, তার জন্য উনি না খেতে গিয়েও খেতে পারেননি। আর মনে মনে ভাবছেন খাবারটা কী করবেন, উনি ফেলে দেবেন না কি। আর এরকম ভাবছিলেন মনে মনে, কী করবেন, কী কোনো ফেলে দেবেন কি না, এই খাবারটা নিয়ে আবার ঘুরিয়ে যাবেন, ফেলে দেব খাবারটা, এরকম ভাবছিল। কি করব, আমি তো আর খাবো না, শরীরটা খারাপ লাগছে, আর খেতে পারবো না। আর ঠিক সেই সময় তারই পাশে এক চাষি, গরিব চাষিকে দেখলেন যে সে শুকনো ভাত বেশ লবণ দিয়ে বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে। অনেকক্ষণ ধরে ও সেই ধনী ব্যক্তি চাষিটির দিকে তাকিয়ে তার খাওয়াটা অনেকক্ষণ ধরে কিন্তু দেখতে থাকলো। তার কিছুক্ষণ পরে চাষির সামনে গিয়ে বলল, ভাই, তুমি এই শুকনো খাবারটা কি করে এত তৃপ্তি সহকারে খাচ্ছ? তখন চাষি হেসে বলল, খাবারের স্বাদ শুধু রান্নায় নয়, খাবারের স্বাদ কিন্তু কৃতজ্ঞতার মধ্যেও থাকে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটির থেকে আমি এই গল্পটার সারাংশটা আমি এটাই বুঝলাম। জানি না তোমাদের, তোমরা যদি কেউ কিছু বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমি এটা বুঝলাম যে খাবার কখনো অপচয় করতে নেই, কৃতজ্ঞতার মধ্যেই কিন্তু খাবারটা গ্রহণ করতে হয়। আর প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু ভগবানকে কৃতজ্ঞতা জানাতে হয়। কৃতজ্ঞ থাকাটাই, খাবারের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাটাই কিন্তু শ্রেয়। প্রতিটি আহারের জন্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হয় সব সময়। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আর এই গল্পটা শুনে তোমাদের কার কী মনে হলো অবশ্যই যদি কমেন্টে একটু জানাও, খুব ভালো লাগবে। তবে আমার এটাই মনে হয়েছে, তাই আমি তোমাদেরকে বললাম। হ্যাঁ, তোমাদের কাছে এই গল্পটা শুনে আরও অন্য কিছু মনে হতে পারে, তবে তোমরা যদি সেটা আমার সাথে একটু শেয়ার করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমারও। বন্ধুরা দেখো, আমিও তো বললাম যদি নোনতা হতো বা ঝাল কিছু হতো তাহলে এটার সাথে ভালো হতো। তা যেটা আমরা পাই সেটাতেই খুশি থাকাটা উচিত। টাটা, গুড নাইট।